হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবলিককে ভুলভাল কথা বলে যায়, ভুলভাল কথা বলে যায়। এই যেমন বিজেপির নেতাকর্মীরা, অন্য রাজ্য থেকে কোনো বিজেপির নেতাকর্মী পশ্চিমবঙ্গে আসলে তাদেরকে বহিরাগত বলে দিচ্ছে। এটা অনেকদিন ধরেই চলছে এই বহিরাগত গল্প, তো এখনো পর্যন্ত চলছে। তো মমতা ব্যানার্জি যে এইরকম মূর্খামি করে যায়, প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে দিয়ে পাবলিককে এরকম ভুলভাল কথা বলে যায়। মমতা ব্যানার্জি কি এটা জানে না যে অন্য দেশের লোকেদেরই একমাত্র বহিরাগত বলা যায়? নিজের দেশের যে কোনো রাজ্য থেকে, যে কোনো প্রান্ত থেকে যে কোনো রাজ্যে লোক যেতে পারে, এটাই সঠিক। যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্যে লোক যেতে পারে একটা দেশের মধ্যে, এটাকে বহিরাগত মোটেও বলা যায় না। বহিরাগত বলা যায় অন্য দেশ থেকে যদি আরেক দেশে লোক যায়, তাহলেই তাকে বহিরাগত বলে। এবার মমতা ব্যানার্জি কি এটা ভেবে নিয়েছে যে পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ? ভারতবর্ষ থেকে কি বার করে নিয়েছে পশ্চিমবঙ্গকে? এইটাই চিন্তা ভাবনা করে কি ইচ্ছাকৃতভাবে বহিরাগত বলে ভারতবর্ষ অন্য রাজ্যের লোকেদের? এইটাই চিন্তা ভাবনা করে কি বলে? এইটা যদি মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা হয়, আমরা এই চিন্তা ভাবনাকে সাপোর্ট করি না। ঠিক আছে, মমতা ব্যানার্জি ভারতবর্ষকে টুকরো করার কথা চিন্তা করছে। যারা ভারতবর্ষকে টুকরো করতে চায় তাদের কথাকে সায় দিচ্ছে। ভারতবর্ষকে টুকরো করার কথা বলছে মমতা ব্যানার্জি। ভারতবর্ষকে বিভাজন করার কথা চিন্তা করছে, টুকরো করার কথা চিন্তা করছে মমতা ব্যানার্জি। এরকমটা যারা চিন্তা করে তারা হচ্ছে দেশদ্রোহী। যারা ভারতবর্ষকে টুকরো করতে চায় তাদেরকে দেশদ্রোহী বলে, তারা হচ্ছে দেশদ্রোহী। এই দেশদ্রোহীদের মমতা ব্যানার্জি সায় দিচ্ছে। দেশদ্রোহীরা এমনটাই চায়, ভারতবর্ষকে টুকরো করতে, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বার করতে চায় দেশদ্রোহীরা। তো মমতা ব্যানার্জি এদেরকে সায় দিচ্ছে, সায় দিয়ে ইচ্ছাকৃতভাবে ভারতের অন্য রাজ্যের লোকেদের বহিরাগত বলছে। কিন্তু এটা এখানে চলবে না, এসব এখানে চলবে না। এসব চালাতে গেলে এটা হচ্ছে পাকিস্তানের রুলস, মুসলিমদের রুলস, পাকিস্তানের রুলস। এটা এসব এখানে ভাবলে চলবে না। এসব কেউ যদি এখানে ভাবতে যায় তাকে বলবো পাকিস্তান চলে যাও। পাকিস্তানে গিয়ে তোমরা যত খুশি ভাবো, কেউ তোমাদের বারণ করছে না। পাকিস্তান, বাংলাদেশ চলে যাও, গিয়ে যত খুশি তোমাদের রুলস চালাও, ভারতবর্ষের লোকদের বহিরাগত বলো, কেউ তোমাদের কিচ্ছু বলতে আসবে না, কিচ্ছু বলতে আসবে না। কিন্তু ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে থেকে ভারতবর্ষের অন্য রাজ্যের লোকেদের বহিরাগত বললে তাদেরকে ক্রিমিনাল বলবো, টেরোরিস্ট বলবো, আতঙ্কবাদী বলবো, দেশদ্রোহী বলবো। কারণ এটা যারা করছে এটা দেশদ্রোহী। দেশদ্রোহীদের কাজ করছে, তারা ভারতবর্ষকে টুকরো করতে চায়, ভারতবর্ষকে টুকরো করতে চায়, পশ্চিমবঙ্গকে ইসলামিক রাজ্য বানাতে চায়। যারা এমনটা বলছে তারা দেশদ্রোহী, তারা ক্রিমিনাল। সুতরাং এই রকমটা যারা বলছে, ভালো যাদের ভালো মেন্টালিটি, তারা প্লিজ এই কথাগুলোকে যেন সায় না দেয়। এই কথাগুলোকে তারা সায় দিলে তারাও কিন্তু অপরাধী হয়ে যাচ্ছে, দেশদ্রোহী হয়ে যাচ্ছে, কারণ তারা দেশদ্রোহীকে সায় দিচ্ছে। এই কথাগুলোকে সায় দেওয়া যাবে না, এই কথাগুলোকে সায় দেওয়া যাবে না। ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের সংবিধান মানতে হবে। ভারতবর্ষ টোটাল একটা দেশ, এটাই মানতে হবে। ভারতবর্ষে টোটাল দেশের যে কোনো রাজ্য থেকে, যে কোনো প্রান্ত থেকে যে কোনো রাজ্যে লোক যেতে পারে, এটাই সঠিক, এটাই সঠিক। অন্য দেশ থেকে যখন কোনো লোক আসবে তখন তাকে বহিরাগত বলবো, তাছাড়া বলবো না। অন্য রাজ্য, ভারতবর্ষের অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গের লোক এলে তাকে আমরা বহিরাগত বলবো না, এটাই সঠিক। এই সিস্টেমেই চলবে দেশটা। যে এটাকে ভাগ করতে চাইবে, দেশকে যে টুকরো করতে চাইবে, ভারতবর্ষের অন্য রাজ্যের লোকেদের বহিরাগত বলে,
যে দেশকে টুকরো করতে চাইবে তাকে দেশ থেকে বার করে দেওয়া হবে। তাকে এই দেশে রাখা যাবে না, রাখা হবে না। সে ক্রিমিনাল, সে আতঙ্কবাদী, সে যেই হোক না কেন। এই রকম মনোভাবনা, এই রকম ভাবনা চিন্তা এইখানে চলবে না, এই রাজ্যে চলবে না, এই দেশে চলবে না। এটা ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান এটা নয়। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষ টোটাল একটা দেশ, যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্যের লোক যেতে পারে। এটাই ভারতবর্ষের সংবিধান, এটাই মানতে হবে। অন্য রাজ্যের লোকেদের বহিরাগত বলা যাবে না, এটাই সঠিক, এটাই সঠিক। বাংলাদেশের রোহিঙ্গাদের বহিরাগত বলো, ঠিক আছে, পারফেক্ট, পারফেক্ট কথা। বাংলাদেশের রোহিঙ্গাদের বহিরাগত বলতেই হয়। বাংলাদেশ পাকিস্তানের মুসলিমদের বহিরাগত বলতেই হয়। কিন্তু বাংলাদেশ পাকিস্তানের হিন্দুরা এই দেশের, কারণ তারা তো আর দেশটাকে ভাগ করেনি, ভাগ করেছিল মুসলিমরা, আর মুসলিমরা ভাগ করে ওখানে হিন্দুদের মেরেওছে। তাই জন্য তারা তাদেরকে রক্ষা করার জন্য, তাদের প্রাণ বাঁচানোর জন্য তারা ভারতবর্ষে আসতেই পারে, আসবেই, ভবিষ্যতেও আসবে। ঠিক আছে, এটাই সিএ, এটাই সিএএ। ঠিক আছে, আর কিন্তু বাংলাদেশ পাকিস্তানের মুসলিমরা ভারতবর্ষে আসতে পারবে না উইদাউট এনি ডকুমেন্ট, কারণ তারা অনেকদিন আগে নিয়ে চলে গেছে ভাগ করে। কেন বলেছিল, কে বলেছিল ভাগ করতে? ওদের ইচ্ছে অনুযায়ী ভাগ করে নিয়ে চলে গেল, তারপরে ওইখানে হিন্দুদের মারল। এত বড় সাহস, এত বড় সাহস। আবার এখানে আসবে কি উইদাউট ডকুমেন্ট, এখানে ঢুকবে কি হিন্দুদের মারার জন্য? ওদের আলাদা দেশ আছে, ওদের ওপর টর্চার হয় না, তাই ওদেরকে উইদাউট ডকুমেন্টে ভারতবর্ষে ঢুকতে দেওয়া হবে না, পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হবে না, এটাই সঠিক। আর বাংলাদেশ পাকিস্তান থেকে যে কটা ক্রিমিনালকে, যে কটা আতঙ্কবাদীকে টিএমসি কংগ্রেস ভারতবর্ষে ঢুকিয়ে রেখে দিয়েছে, অনুপ্রবেশ করিয়ে রেখে দিয়েছে, সে তাদেরকে সব কটাকে এনআরসি করে বার করা হবে। কারণ তারা হচ্ছে দেশের জন্য ক্ষতিকারক, দেশের জন্য ক্ষতিকারক। ওরা দেশকে টুকরো করতে চায়, ওরাই দেশকে টুকরো করতে চায়, ওরা ক্রিমিনাল। তাই ওদের সব কটাকে বার করা হবে। ওরা হিন্দুদের ক্ষতি চায়, রাষ্ট্রবাদীর ক্ষতি চায়, ওরা ভারতবর্ষের ক্ষতি চায় ওরা। তাই ওদের ভারতবর্ষ থেকে বের করে দেওয়া হবে। যে ভারতের ক্ষতি চাইবে তাকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া হবে। তাদের ভারতে কোনো জায়গা নেই, ভারতের ক্ষতি চাওয়া লোকদের ভারতে কোনো জায়গা নেই। ভারতের শত্রু যারা পড়বে, ভারতের সাথে শত্রুতা যারা পড়বে, তাদের ভারতবর্ষে কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। সব কটাকে এনআরসি করে তাড়ানো হবে, এটাই সঠিক। কেন এসছে, কেন এসছে বাংলাদেশ পাকিস্তান থেকে? ইসলামিক রাষ্ট্র বানাবে, হ্যাঁ, ইসলামিক রাজ্য বানায় পশ্চিমবঙ্গটাকে, সেই করতেই এসছে। সেই জন্য টিএমসি কংগ্রেস ঢুকিয়ে রেখে দিয়েছে, অনুপ্রবেশ করে রেখে দিয়েছে ওদেরকে। এসব চলবে না, এসব চলবে না। নরেন্দ্র মোদী না আসলে আমরা তো এগুলো কিছুই জানতে পারতাম না, এই এত কিছু চলছে। হ্যাঁ, আমি অবশ্য জেনে গেছিলাম, মমতা ব্যানার্জি আসার পরেই আমি বুঝতে পেরে গেছিলাম কি হতে চলছে, কি হতে চলেছে। সমস্ত কিছু, মানে যা কিছু চলছিল সমস্ত কিছু দেখে আমি বুঝতেই পেরে গেছিলাম কি হতে চলেছে। এই বললাম, প্রথমে একটা জিনিস দেখেছিলাম, যেটা ফেস টুপি পরে যখনই যারা বাইক নিয়ে বেরোতো তাদেরকে পুলিশ ধরতো না, আর যারা হিন্দুরা যখন হেলমেট ছাড়া বেরোতো তখনই পুলিশ ধরতো। মানে মুসলিমদের জন্য ফুল স্বাধীন আর হিন্দুদের জন্য পরাধীন। হ্যাঁ, তা মানে কি ইসলামিক রাজ্য? হ্যাঁ, ইসলামের আইন চলবে, মুসলিমের আইন চলবে, ইসলামিক রাজ্য বানাতে এসেছিল। এইসব দেখে বুঝে গেছিলাম। তারপরে তো নরেন্দ্র মোদী আসার পর আরো ডিটেলে ভালো করে জানতে পারলাম সবকিছু। তো এই হচ্ছে ব্যাপার। এইখানে যারা ভারতবর্ষকে টুকরো করতে চায় তাদের এখানে কোনো জায়গা নেই, যারা ভারতের ক্ষতি চায় তাদের এখানে কোনো জায়গা নেই।
কোনো জায়গা নেই এখানে। চলে যাও পাকিস্তান, পাকিস্তানে চলে যাও, এখানে জায়গা নেই। বাংলাদেশ পাকিস্তান চলে যাও, এখানে তাদের জায়গা নেই। আর ভারতের মধ্যে থেকে ভারতের ক্ষতির কথা চিন্তা করবে, ওসব চলবে না। ভারতে থাকতে গেলে ভারতের ভালোর কথা ভাবতে হবে, ভারতের উন্নতির কথা ভাবতে হবে, ঠিক আছে? ভারতের মানুষের উন্নতির কথা ভাবতে হবে, ঠিক আছে? হিন্দুত্ববাদী হতে হবে। ভারতে থাকতে গেলে এই সমস্তই হতে হবে। ভারতে তুমি চিন্তা করে দেশকে টুকরো করব কিভাবে, হ্যাঁ, কিভাবে দেশকে আলাদা করব, অন্য রাজ্যের লোকেদের বহিরাগত বলে দেবো, এসব চলবে না। ভারতে থাকতে গেলে, ভারতে থাকতে গেলে পুরো একটা গোটা দেশ, সমস্ত রাজ্যের লোকেদের নিজের লোক ভাবতে হবে। ভারতবর্ষটাকে একটা বাড়ি ভাবতে হবে, বাড়ি বাড়ি। একটা বাড়ির মধ্যে যেমন অনেকগুলো ঘর থাকে, সেরকমই হচ্ছে অনেকগুলো রাজ্য। এবার একটা ঘর থেকে আরেকটা ঘরে লোক যেমন যাতায়াত করতে পারে, সেই রকম। কেউ আলাদা নয়, পুরো এক, পুরোটাই এক, পুরো ভারতবর্ষ পুরোটাই এক, ঠিক আছে? অন্য রাজ্যের লোকেদের কখনোই বহিরাগত বলা যাবে না। এইরকমটা যারা ভাববে তারা দেশদ্রোহী, তারা দেশকে টুকরো করতে চাইছে, এটাই ভাববে। দেশকে তারা টুকরো করতে চাইছে, বিভাজন করতে চাইছে দেশের মধ্যে। তো এই সমস্ত এখানে চলবে না। এখানে সবাইকে একসাথে থাকতে হবে, পুরো ভারতবর্ষকে এক ভাবতে হবে, পুরো ভারতবর্ষকে এক ভাবতে হবে, ঠিক আছে? অন্য রাজ্যের লোকেদের বহিরাগত বলা যাবে না, কখনোই বলা যাবে না। কেউ যদি বলতে চায় অন্য রাজ্যের লোকেদের বহিরাগত, তাহলে এটাই ধরে নেবো সে ভারতবর্ষকে টুকরো করতে চাইছে, সেই জন্য সে অন্য রাজ্যের লোকেদের বহিরাগত বলছে। পশ্চিমবঙ্গটাকে সে ভারতবর্ষ থেকে বার করতে চাইছে, সেই জন্য সে ভারতবর্ষের অন্য রাজ্যের লোকেদের বহিরাগত বলছে। পশ্চিমবঙ্গটাকে আলাদা একটা দেশ ভাবছে, আর ভারতবর্ষটাকে আলাদা একটা দেশ ভাবছে। এটা চলবে না। পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরই অংশ, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যেই আছে। সুতরাং পশ্চিমবঙ্গ সমেত ভারতবর্ষ টোটাল একটা দেশ, ঠিক আছে? ভারতবর্ষের অন্য যে কোনো প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের লোক আসতে পারে, আসবেই, 1000 বার আসবে, কোটি কোটি বার আসবে। ভারতবর্ষে থাকতে গেলে এই সিস্টেমেই সবাইকে চলতে হবে। এই সিস্টেমের যে বিরোধিতা করবে সে হচ্ছে ক্রিমিনাল, সে টেরোরিস্ট, সে আতঙ্কবাদী, সে দেশকে টুকরো করতে চায়, সে ইসলামিক রাষ্ট্র চায়, এটাই ধরে নেব। তো তাদের ভারতে কোনো জায়গা নেই, তাদেরকে ভারতে রাখা হবে না, তাদেরকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া হবে এনআরসি করে। কারণ ভারতের শত্রুদের ভারতবর্ষে কোনো জায়গা নেই। এদের জায়গা হচ্ছে জেল, ডিটেনশন ক্যাম্প, এইসব হচ্ছে এদের জায়গা, ঠিক আছে? ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের সংবিধান আইন মেনেই চলতে হবে। এই সংবিধান আইনের বিরোধিতা করা যাবে না। পুরো গোটা ভারতবর্ষকে একটা দেশ ভাবতে হবে, দেশ। পশ্চিমবঙ্গ সমেত ভারতবর্ষ একটা দেশ, ঠিক আছে? যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্যে লোক যাবেই, তাকে বহিরাগত বলা যাবে না, ঠিক আছে? এটাই সঠিক। এই আইন মেনেই চলতে হবে সবাইকে। এই আইনের বিরোধিতা করলে সে দেশদ্রোহী, তাকে তাড়িয়ে দেওয়া হবে। সে ক্রিমিনাল, সে টেরোরিস্ট, সে আতঙ্কবাদী। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে ফ্রেন্ডস? আমার এটুকু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।